নমস্কার বন্ধুরা, হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। সঙ্গে আমি স্মৃতি। আপনাকে কি কখনো বিছে কামড়েছে? আপনার বাড়িতে কি বিছের উৎপাত? আপনি কি গ্রাউন্ড ফ্লোর বা একতলা বাড়িতে থাকেন? বাইরে প্রচুর জঙ্গল এবং জংলা গাছ বা বাগান আছে, যার থেকে নোংরা ড্রেনের জল, এই সমস্ত জায়গা থেকে কিন্তু বিছের উৎপাত বাড়তে পারে। তাই বিছে কামড়ালে কি করবেন সেটা জেনে রাখা ভালো। আমাকে অনেক বন্ধুরাই কমেন্টে লিখেছেন বিছে কামড়ানোর প্রতিকার বা বিছে কামড়ালে ঘরোয়া কি চিকিৎসা করা যেতে পারে ধারণা দিতে। আজকের এপিসোড সেজন্যই করছি। তো বিছের উৎপাত যাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু জেনে রাখুন, আর যাদের নেই বিছের উৎপাত বাড়িতে তারাও জেনে রাখুন অন্য কোথাও গিয়ে যদি বিছে কামড়ায় তখন কি করবেন। প্রচলিত একটা ধারণা আছে যে বিছে কামড়ালে এটা লাগাতে হয়, সেটা যে কত বড় ভুল সেটাও আপনাদেরকে আজকে জানাবো। ভুলেও বিছে কামড়ালে এটা লাগাবেন না, হিতে বিপরীত হতে পারে। সেটি কি সেটাও জানাবো, পুরো এপিসোডটা অবশ্যই দেখুন। প্রথম পয়েন্টটাই হলো বিছে কামড়ালে সঙ্গে সঙ্গে খুব জ্বালা পোড়া যন্ত্রণা করে। আপনি যতটা পারবেন শান্ত থাকুন। আমি জানি সেটা সম্ভব হয় না, কিন্তু অ্যাডাল্ট পার্সন যারা প্রাপ্তবয়স্ক বোঝেন তাদেরকে বলছি একটু শান্ত থাকার চেষ্টা করবেন। যে জায়গাটা পায়ে কামড়ানোর চান্সেসই বেশি, কারণ বাথরুম, জলাজমি, বাগান, এগুলো পায়ে কামড়ানোর চান্সেসই বেশি। যদি হাতেও কামড়ায়, যে জায়গাটা কামড়েছে সেই জায়গাটা একটু শান্ত রাখার চেষ্টা করুন। যত বেশি লাফাঝাপা করবেন, যত বেশি উত্তেজিত হবেন, তত কিন্তু দ্রুত বিষটা ছড়াবে হাত পা নাড়াচাড়া করলে। তাই শান্ত থাকার চেষ্টা করুন যতটা সম্ভব হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যে জায়গাটা কামড়েছে হাত বা পা যেখানেই হোক না কেন, সাবান দিয়ে সেই জায়গাটা ধুয়ে ফেলুন যত শীঘ্র সম্ভব, এবং চেষ্টা করবেন খার জাতীয় সাবান যদি হয়, এবং চেষ্টা করবেন যদি গরম জল দিয়ে ধোয়া যায়, গরম জল এবং সাবান দিয়ে সেই জায়গাটা ধুয়ে ফেলুন যে জায়গায় হাতে বা পায়ে কামড়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ঠান্ডা সেঁক দিতে হবে। যে জায়গায় কামড়েছে সেই জায়গাটায় ঠান্ডা সেঁক, মানে একটা সুতির পরিষ্কার কাপড় নেবেন। সুতির না হলেও চলবে, হাতের কাছে যদি পান ভালো। পরিষ্কার কাপড়টা মাস্ট হওয়া দরকার। পরিষ্কার কাপড়ে 2-3 টুকরো বরফ নিয়ে, আইস কিউব নিয়ে, যে জায়গাটা কামড়েছে সেই জায়গাটা একটু এরকম করে কাপড়টা চেপে চেপে ধরুন, ওই বরফ দেওয়া কাপড়টা। হাতের কাছে বরফ নেই, ফ্রিজ নেই বা জোগাড় করতে পারেননি, ওকে ঠান্ডা জল অল্প অল্প করে ঢালতে থাকুন। একবারে ঢেলে দেবেন না, একটু ঢাললেন, আবার একটু ঢাললেন, ঠান্ডা সেঁক দিন। কারণ ব্যথা কমবে, ফোলাভাব কমবে, বিষ ছড়াবে কম। কারণ রক্তনালী সংকুচিত হয়ে যায় আমাদের ঠান্ডাতে, যার ফলে কিন্তু এই সমস্ত বিষয়গুলোই কষ্ট থেকে আপনার লাঘব করে। বিষ কম ছড়ায় শরীরে, দ্রুত ছড়াতে পারে না, রক্তনালী সংকুচিত হয় এবং ফোলাভাব কমে, জ্বালা পোড়া কমে। 4 নম্বর পয়েন্ট বলবো, অ্যালোভেরা জেল নয় কিন্তু, মানে বাজারের ওই কিউবে কিনে আনা অ্যালোভেরা জেল নয়, যেটা আপনি স্কিন কেয়ার করতে মাখেন। গাছের খাঁটি অ্যালোভেরা। এজন্যই বলছি বাড়িতে কিছু থাক না থাক, একটা তুলসী গাছ, একটা অ্যালোভেরা গাছ, এগুলো রাখুন। অ্যালোভেরা কিন্তু পোড়া, কাটা, ছেঁড়া, এই বিছে কামড়ানো, এই সমস্ত দারুণ কিন্তু কাজ দেয়। তো অ্যালোভেরার ওই পাতা কেটে জেলটা বের করে সেই জায়গায় একটু দিয়ে রাখুন। এতে চুলকানি, জ্বালা পোড়া ভাব এবং ফোলা ভাবটা কমাতে সাহায্য করবে। 5 নম্বর ঘরোয়া উপায়, বেকিং সোডা, খাবার সোডা ঘরে সবারই থাকে, না থাকলে একটু এনে রেখে দিন। ওই বেকিং সোডা একটুখানি নেবেন, তার মধ্যে 3-4 ফোঁটা জল দিয়ে একটু ঘন করে সেই জায়গাটায় লাগিয়ে রেখে দিন। যে জায়গাটায় বিছে কামড়েছে, সেটা হাত হোক বা পা হোক, সেই জায়গাটায় ওই বেকিং সোডা জলের পেস্ট লাগিয়ে রেখে দিন। বিছে যে জায়গাটায় কামড়েছে সেখানে যে প্রদাহ, সেই প্রদাহ তাড়াতাড়ি কমিয়ে দেবে। সম্ভব হলে যে জায়গাটা কামড়েছে সেটা হাত হোক বা পা, বালিশ দিয়ে নিজের বুকের থেকে একটু উঁচু অংশে রাখার চেষ্টা করুন। যদি পা হয়, যদি বসে থাকেন বা শুয়ে থাকেন, বালিশ দিয়ে বা একটা চেয়ার দিয়ে যদি উঁচু করে রাখা সম্ভব হয়, হাত হলে যদি একটু উঁচু করে রাখা সম্ভব হয়, নিজের বুকের লেভেল থেকে একটু উঁচু করে রাখুন। এবং অত্যন্ত গুরুত্ব পয়েন্ট হলো, প্রথমেই যেটা করবেন, হুল বের করার চেষ্টা করুন। আমরা প্রথমে যে ভুলটা করি, হুল বের করতে গিয়ে চিমটে, সাঁড়াশি, কি হচ্ছে গিয়ে সূচ, সেফটিপিন,
এগুলো যদি এড়িয়ে যেতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং যদি ব্যবহার করতেও হয় একটু গরম আগুনে তাতিয়ে নেবেন, তাড়াতাড়ি একটু গরম আগুনে, কিন্তু সুচ সেপ্টিবিন একেবারে করবেন না। চিমটে দিয়ে যদিও করেন গরম আগুনে তাতিয়ে নেবেন। চিমটে না ইউজ করাই ভালো। অন্য কিছু দিয়ে যদি বার করার চেষ্টা করতে পারেন, সেটা হাত দিয়ে হোক বা বিভিন্ন শক্ত কাগজ দিয়ে হোক, কোনোভাবে যদি তোলার চেষ্টা করেন, কারণ লোহা, নিকেল এই বিষয়গুলো আপনারা তো জানেন ক্ষতস্থানের জন্য এগুলো মারাত্মক হতে পারে, সেপটিক হয়ে যেতে পারে। তাই চিকিৎসকেরা এগুলোকে এড়িয়ে যেতে বলেন। কিন্তু কিছু না পেলে সেখানেই বা কী করবেন, এটাও একটা পয়েন্ট। চেষ্টা করবেন শক্ত কাগজ টাইপের কিছু দিয়ে যদি বের করা যায়। 8 নম্বর পয়েন্ট হলো, যদি খুব ব্যথা থাকে প্যারাসিটামল খেতে পারেন প্রাপ্তবয়স্করা। তবু নিজেদের ফ্যামিলি ডক্টর বা পারিবারিক চিকিৎসক যিনি আছেন তাকে একবার ফোন করে জেনে নিয়ে খাবেন আপনার এই সমস্যা হচ্ছে, এই সমস্যার জন্য আপনি কি করতে পারেন। প্যারাসিটামল খেতে পারেন, তবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাই। এই 8টা পয়েন্ট মনে রাখবেন বিছে কামড়ালে। এবং তার মধ্যে যে সবগুলো একসঙ্গে আপনাকে করতে হবে তা নয়, কয়েকটা পয়েন্ট অবশ্যই একসঙ্গে করতে হবে। যেমন সাবান দিয়ে ধোয়া, যেমন শান্ত থাকা, যেমন উঁচু করে রাখা। এছাড়াও অ্যালোভেরা জেল লাগাতে পারেন অথবা বেকিং সোডা লাগাতে পারেন। এই রকম অথবাগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, মানে লাগানো যে জায়গাটা বলছি। আর বরফটা মাস্ট, মানে কিছু জিনিস আছে মাস্ট আপনাকে করতেই হবে, কিছু জিনিস যেমন অ্যালোভেরা জেল, বেকিং সোডা, এগুলো দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন। এবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের খুব ভুল ধারণা বিছে কামড়ালে কেরোসিন তেল লাগানো। ভুলেও এটা করবেন না। কেমিক্যাল রিয়াকশন, ইনফেকশন হয়ে যেতে পারে বলছেন চিকিৎসকেরা। কেরোসিন তেল এটা অনেক প্রচলিত একটা গ্রাম বাংলার আমাদের ধারণা, কিন্তু চিকিৎসকেরা বলছেন সাময়িকভাবে তার কেমিক্যাল রিয়াকশনে ব্যথা জ্বালাপোড়া কমতে পারে, কিন্তু এটা সেপটিক বা ইনফেকশন হয়ে যাওয়ার জন্য অত্যন্ত আশঙ্কাজনক বিষয়। তাই কেরোসিন তেল না লাগিয়ে বেকিং সোডা বা খাবারের সোডা জলে মিশিয়ে বা অ্যালোভেরা গাছ থেকে ডাল ভেঙে অ্যালোভেরা এগুলো লাগান, কেরোসিন তেল লাগাবেন না। এবার আসুন বলি কখন আশঙ্কাজনক, মানে বিছে কামড়েছে আপনি জাস্ট ভেবে নিলেও ঠিক আছে, ঠিক হয়ে যাবে। কোন সময়টা অবহেলা করা যাবে না, কখন আপনার চিকিৎসকের কাছে যেতে হবে, কোন লক্ষণগুলো আপনাকে একটা ওয়ার্নিং অ্যালার্ম, ওয়ার্নিং সিচুয়েশনের সংকেত বা সিমটমস দিচ্ছে, সেই পয়েন্টগুলো ভালো করে জেনে নিন। আপনার যদি হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় বিছে কামড়ানোর কয়েক ঘন্টার মধ্যে, তাহলে অবশ্যই আপনি কিন্তু সতর্ক হয়ে যান, হাসপাতালে যেতে হবে আপনাকে। জিভ আটকে যাচ্ছে বা ঢোক গিলতে কষ্ট হচ্ছে, জিভ জড়িয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে বা ঢোক গিলতে কষ্ট হচ্ছে, খাবার খেতে কষ্ট হচ্ছে, বিছে কামড়ানোর কয়েক ঘন্টার মধ্যে এমন সিচুয়েশন হলে, অতিরিক্ত ঘেমে যাচ্ছেন, বমি শুরু হয়েছে, চোখে মুখে ঝাপসা দেখছেন, হার্টবিট বা হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, শরীরে খিঁচুনি দেখা দিয়েছে বা আপনি থরথর করে কাঁপছেন, এই উপসর্গ, লক্ষণ, সিমটমসগুলো শরীরে কয়েক ঘন্টার মধ্যে, বিছে কামড়ানোর কয়েক ঘন্টার মধ্যে হলে প্লিজ আর অবহেলা করবেন না। আপনি যতই বেকিং সোডা লাগান, অ্যালোভেরা লাগান, ঠান্ডা শেক লাগান, এগুলো যাই করুন না কেন, আপনার বুঝতে হবে আপনার অ্যালার্মিং সিচুয়েশন, বিষটা কোনোভাবেই শরীরে ছড়িয়ে গেছে। কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই একজন চিকিৎসকের কাছে যান বা হাসপাতালে পৌঁছে যান। একদম কিছু ইঞ্জেকশন আর কিছু মেডিসিনেই আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু প্লিজ বাড়িতে ফেলে রাখবেন না যদি লাস্টের যে পয়েন্টগুলো বললাম এই সিমটমসগুলো হয়। আর এগুলো যদি না হয় তাহলে আগের ঘরোয়া পদ্ধতিতেই আপনি ভালো হয়ে যাবেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? অনেকেই মৌমাছির এপিসোডটাতে আমাকে কমেন্ট করেছিলেন বিছের কথা। আমিও ভাবলাম যাদের একতলা বাড়ি, যাদের বাড়িতে খুব বিছের উপদ্রব রয়েছে, যাদের সত্যি এই সমস্যাটা বাড়িতে আছে, বিশেষ করে বাড়িতে বাচ্চা আছে যাদের, যারা সবসময় হামাগুড়ি দেয়, মাটিতেই খেলে বসে, অথচ একতলা ঘর, তারা কিন্তু অবশ্যই একটু সাবধান থাকবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে এই টোটকাগুলো করলেও করবেন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসকের কাছে অবশ্যই নিয়ে যাবেন, সেটা যাই সিচুয়েশন থাকুন না কেন। বাড়িতে এই টোটকাগুলো করুন একটু, মানে তাকে প্রাথমিকভাবে একটু রিলিজ করার জন্য,
তারপরে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। সে তো নিশ্চয়ই কারো না কারো আন্ডারে আছেই, মানে তার অল্প জল সর্দি হলেও যার কাছে যান তার কাছে নিয়ে যান, গিয়ে পুরো বিষয়টা জানান। শিশুদের ক্ষেত্রে কিন্তু একেবারেই কোনো এক্সপেরিমেন্ট করবেন না, যে টিপসগুলো দিলাম সেগুলো করে তারপর অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। বন্ধুরা, অবশ্যই আপনাদের প্রিয়জন, বন্ধু বান্ধব সবার সুবিধার্থে সহযোগিতায় এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই অ্যালার্ট থাকে, সবাই বিপদমুক্ত থাকে। প্রাথমিক ঘরোয়া চিকিৎসাগুলো বিছে কামড়ালে কি করবেন কি করবেন না, কখন অ্যালার্মিং সিচুয়েশন, সেগুলো জেনে নিতে পারেন। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।